আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি, আমার ইন্তেকালের পরে তাকে তোমরা সমালোচনার টার্গেট বানায়ো না, সাহাবীদেরকে সমালোচনার পাত্র তোমরা বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বলেই আমার সাহাবীদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবীদের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে বুঝতে হবে সে আমার প্রতি বিদ্বেষ থাকার কারণেই আমার সাহাবীদের প্রতি তার বিদ্বেষ। ও মুসলমান, তার মানে সাহাবীদের প্রতি মহব্বত নবীর মহব্বত, সাহাবীদের প্রতি বিদ্বেষ নবীর প্রতি বিদ্বেষ। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم لتسألن يومئذ عن النعيم. قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার আপনার এই দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম হলো আমার আপনার হায়াত, আমাদের জীবন। যা কিছুই করতে চান আপনার হায়াত থাকতে হবে। এই যে জীবনটা, এটা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সময়ের সমষ্টির নাম। যেমন আমরা সময়ের স্বল্পতম বা ক্ষুদ্রতম অংশটাকে বলি সেকেন্ড, তারপরেরটাকে বলি মিনিট, তারপরেরটাকে বলি ঘন্টা, তারপরেরটাকে বলি দিন, তারপরে সপ্তাহ, তারপরে মাস, তারপরে বছর, তারপরে যুগ, তারপর শতাব্দী। তো আমার আপনার এই জীবনটা এই ছোট 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 অনেকগুলো জিনিসের সমন্বয়ের নাম, সমষ্টির নাম। এই জন্যে
জীবন আর সময় দুটোটা একই জিনিসের নাম। দুনিয়াতে আপনাকে যতদিন সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, এই এতদিনের সময়টার সমষ্টির নাম হায়াত বা জীবন। কোনো দুর্ঘটনা ঘটল না, কোনো রোগে আক্রান্ত হইল না, কোনো বিপদের সম্মুখীন হইল না, তারপরেও একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে লোকটা দুনিয়া থেকে। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই একটা পুঁজি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো পুঁজিটা আবার এমন, ইচ্ছায় অনিচ্ছায় এটা প্রতি মুহূর্তে মুহূর্তে কমতেছে, ক্ষয় হইতেছে। যে যেইভাবেই ব্যবহার করুক না কেন, ব্যবহার করুক যে যেইভাবে মনে চায় সেইভাবে যদি ব্যবহার করে, তারপরও এটা কমতেই থাকবে। এটাকে আটকিয়ে রাখার মতো কোনো ব্যবস্থা। অতএব যেই পুঁজি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে, কমতেছে 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 কমতেছে, এমন পুঁজিটাকে নষ্ট করা যায় না, হেলায় অবহেলায় ছেড়ে দেওয়া যায় না, অবশ্যই কাজে লাগানো দরকার। সেই জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, উম্মত পাঁচটা জিনিসে ধরার আগে আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও, সুবর্ণ সুযোগ মনে করো, অত্যন্ত দামি মনে করো, এটাকে যথাযথভাবে ব্যবহার করো, মূল্যায়ন করো। এক নাম্বার, গত জুমায় আলোচনা হয়েছিল, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য তোমাকে ধরার আগে আগে যৌবনকালটাকে তুমি কাজে লাগাও। দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যৌবনকালটা সবচেয়ে দামি সময়। আমার আপনার হায়াতের ভিতরে সবচাইতে দামি সময়টার নাম যৌবনকাল। এই যৌবনকালের ইবাদতেরও দাম বেশি। কেউ যদি দুনিয়া কামাই করতে চায় তাহলেও তাকে যৌবনকালটা কাজে লাগাইতে হয়। কেউ যদি আখিরাত কামাই করতে চায় তাহলেও তাকে যৌবনকাল কাজে লাগাইতে হয়। দুনিয়ার জীবনে যৌবনকাল যদি কেউ হেলায় অবহেলায় নষ্ট করে, বুড়াকালে কষ্টের শেষ থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি যৌবনকালে ইবাদত করে না, তাহলে বুড়াকালে আর ইবাদত করে যৌবনকালের ঘাটতি কোনোদিন পোষাইতে পারে না। যতক্ষণ একজন মানুষ, জোয়ান মানুষ যতক্ষণ ইবাদত করতে পারবে, বুড়া মানুষ চাইলেও ততক্ষণ পারবে না। বুড়া মানুষ নিয়ত করে আসে যে আজকে 2-3 ঘন্টা যাবত মসজিদে থাকবো, নফল নামাজ পড়বো, জিকির আজকার করবো। আধা ঘন্টা যাইতে না যাইতেই দেখা যায় 1 ঘন্টা হইবার আগে আগেই দেখা যায় ওযু ইস্তেঞ্জা নিয়ে দৌড়াদৌড়ি লেগে যায়। হ্যাঁ, তাহলে ইচ্ছা থাকলেও সম্ভব না। আর যৌবনকালে ইবাদত করা এটা পয়গম্বরদের স্বভাব। সুবহানাল্লাহ বলবেন। কোন সময়ে? যৌবনকালে ইবাদত করা এটা পয়গম্বরী স্বভাব, নবীদের খাসলত, নবীদের অভ্যাস। আর কবি সুন্দর করে বলেছেন যে বুড়াকালে, যৌবনকালকে হেলায় অবহেলায় নষ্ট করে বুড়াকালে যারা ইবাদত করতে আসে, এটা হলো ওই শক্তিহীন বাঘের মতো যার সামনে দিয়ে হরিণের বাচ্চা হেঁটে যায়, কিন্তু থাবা দিয়ে ধরবার মতো সামর্থ্য তার। এই জন্য হরিণের বাচ্চা খুব নিরাপদ। কি কারণে নিরাপদ? লাভ দিয়ে গিয়ে ধরবার মতো ক্ষমতা না, শুধু তাকায় তাকায় দেখে। তো ওই সময়ে কেউ বাঘকে বলবে না যে ও বাঘের চরিত্র খুব ভালো, হরিণের বাচ্চাকে কোনো আক্রমণ করে না। এটা যেমন বলা যায় না, বলবে না, ঠিক তেমনি ভাবে সময়, দামি সময়টাকে হেলায় অবহেলায় নষ্ট করে আর কোনো কাজে লাগে না। এখন মসজিদে আসলেও তার ইবাদত অবশ্যই অবশ্যই ইবাদত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু অবশ্যই ওই লোকটি চাইলেও আর ওই যৌবনকালের মতো লাফ দিয়ে আর বেশি ইবাদত করতে পারবে। তো বুড়াকালে গিয়ে তো বাঘও ভদ্র হয়ে যায়, ঠিক না? তো আমরা তো অনেকেই মাশাআল্লাহ এই বুড়াকালটাকেই বেছে নিই। নামাজের কথা বললে রাখেন, রোজার কথা বললে রাখেন, হজের কথা বললে তো আরো রাখেন, হ্যাঁ, ইবাদতের কথা বললে রাখেন। শুধু তা না, দুনিয়াতে চাকরি করলে একটা নির্দিষ্ট মেয়াদ পরিমাণ, সরকারি হোক বেসরকারি হোক, চাকরি করলে চাকরি শেষে তার একটু বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে না? আছে। এমনও আছে
যে এখন আর চাকরি করে না, কিন্তু সারা জীবনই কিছু না কিছু ভাতা পাইতেছে। তো দুনিয়াতে যদি কিছুদিন চাকরি করলে ভাতা অবসরে গিয়েও পাওয়া যায়, তো আমার আল্লাহর কিছু গোলামি করলে আল্লাহ কি এমন কিছু দিতে পারেন না পারেন না? আল্লাহু আকবার। মানুষ যৌবনকালে ইবাদত করতে করতে যখন বুড়া হয়ে যায়, যৌবনকালে যত ইবাদত করত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত, নফল মুস্তাহাব ইবাদত, এখন বুড়া হয়ে যাওয়ার কারণে এখন আর নফল মুস্তাহাবগুলো আদায় করতে পারে না। তখন আল্লাহ আমল লিখক ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলেন, তার আমল বন্ধ হয়েছে, কিন্তু সওয়াব লেখা বন্ধ করা যাবে না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ভাতা। কারণ বুড়া করে তাকে শারীরিকভাবে দুর্বল করে দেওয়াটা এটা আমার আল্লাহর কুদরতি নিজাম। এজন্য আমার আল্লাহকে যৌবনকালে যেই মিলে ইবাদত করত, এখন করতে না পারলেও তাকে ওইভাবেই সওয়াব আমলনামায় লিখতে থাকো। ব্যবস্থা আসেনি না নাই? তো যৌবনকালকে কাজে লাগানো, যারা যুবক মানুষ এখনো যৌবন আছে তাদের তো এখন সুযোগ আছে। আর যারা বুড়া হয়ে গেছি তারা যদি সময় এই সময় যদি কাজে লাগাইয়া থাকি, তাহলে তো কাজে লাগাইলাম, আফসোসের কিছুই নাই। কারণ এখনের যুবকদের যেমন যৌবন আছে আমাদেরও এরকম ছিল, কাজে আফসোসের কিছু নাই। আর যদি হেলায় অবহেলায় নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আফসোস করার মতো বিষয়। আর সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা ছাড়া আর কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যৌবনকালটা বেশি দামি, কাজে লাগাও। গত জুমায় বলেছিলাম আরশে আজিমের নিচে আল্লাহ হাসরের দিন 7 প্রকারের মানুষকে জায়গা দিবেন। এর মধ্যে একদল মানুষ হবে যুবক, যারা যৌবনকালে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ আদায় করত, মসজিদে এসে ইবাদত বন্দেগী করত। যখন যে ইবাদত সে ইবাদত করত, এমন যুবকদেরকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দান করবেন। আমি বর্তমান যে সময়, এই সময়ে আল্লাহ মাফ করুন, সব বলা না গেলেও অধিকাংশদের কথা বলা যায় যে আজ আমাদের যুব সমাজ অনেকটাই বিপদগামী হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, অনেকটাই। তাদেরকে যদি সোজা পথে আমরা পরিচালিত করতে পারতাম তাহলে অবশ্যই আমাদের সমাজ আরো অনেক ভালো থাকতো, অনেক সুন্দর থাকতো। আজ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত। এমনকি আমাদের আইনে যাদেরকে এখনো যুবক বলে না, আমাদের আইনে যাদেরকে কিশোর বলে, যাদের বয়স 18 নিচে, 18 নিচে যাদেরকে কিশোর বলে, তারাও আজ অনেক জঘন্য জঘন্য অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। ঠিক তো বলছেন? আর একটা ঠিক যদি আর একটু ভালো আওয়াজে বলেন তাহলে আমি মনে করবো যে আপনাদের এই ঠিক বলাটা ঠিক আছে। আর যদি পরেরটার মধ্যে ঠিক আসতে বলেন তাহলে আমি বলবো যে এই ঠিকটা মনে হয় বুঝে না বুঝে বলছেন। দেখি আবার সেই জায়গাটায় আসা যাক। কেন আজ এই কিশোরেরা লাইনচ্যুত? কেন আজ তাদের দ্বারা জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে? কেন আজ সমাজ তাদেরকে নিয়ে আতঙ্কের ভিতরে বসবাস করছে? এই কিশোরেরাই বা কেন আজ এই জঘন্যতম অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে? যদি বলতে হয় এক কথায়, তাহলে আমি এক কথায় বলবো, তাদেরকে আমরা সঠিক সময়ে কোরআন হাদিসের সঠিক শিক্ষাটা দিতে পারি নাই। মনে হয় বুঝেই বলছেন, হ্যাঁ মানে ঠিকের আওয়াজে বোঝা যায়। মুহতারাম হাজরিন, আমি বলি না, নবী বলেছেন, তাই আমিও বলছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কি দায়িত্ব দিয়েছেন? আগেরটা নাই বললাম। আমি একবার ঢাকারই এক জায়গায় এক মাহফিলে আমাকে বিষয়বস্তু দিছে মাতা পিতার হক, মানে সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, কি আচরণ করবে, সুন্দর আচরণ করবে, এইরকম আলোচনার জন্য আমাকে এই বিষয়বস্তুটা নির্ধারণ করে দিয়েছে। এই আপনাদের আশেপাশে জায়গার নাম আমি বলছি না। তা আমি প্রথম নাম্বারেই কে বলছে যে এই বিষয় আপনারা দিয়েছেন,
অবশ্যই সময় উপযোগী, যুগ উপযোগী অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। তবে বিনয়ের সাথে জিজ্ঞেস করছি, সন্তান আগে না মা বাবা আগে? মা বাবা আগে সন্তান লালন পালন করবে না সন্তান মা বাবার খেদমত আগে করবে? মা বাবা আগে সন্তান লালন পালন করবে, তারপরে সন্তান বড় হয়ে মা বাবার খেদমত করবে। তাহলে আগে দেখা দরকার যে আমরা মা বাবারা সন্তানের অধিকার বা হক আমরা আদায় করেছি কি না। যদি করে থাকি তাহলে আমরা তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি তারা আমাদের খেদমত করবে। আর যদি আমরাই তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে থাকি তাহলে মান্দার গাছ লাগায়া যেমন কাঁঠাল আশা করা যায় না, কোরআন ও হাদিসের এলেম তাদেরকে শিক্ষা না দিয়ে, আমল আখলাক তাদেরকে না শিখাইয়া, মা বাবা কোন জিনিসের নাম সঠিক এলেম তাদেরকে শিক্ষা না দিয়ে তাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করাটাও তেমন। এবার শুরু করছি অনেক উপর থেকে। আমি তখন বলছিলাম যে যারা মা বাবা হইছি আমরা আগে একটু দেখি আমরা বিয়ে শাদী কেমনে করছিলাম, তারপরে না মা বাবা হইছে, ওইখান থেকে শুরু হয়েছে। এখন ছেলে মেয়ে মা বাবার খেদমত পর্যন্ত আসতে আসতে মোটামুটি আপনাদের কাছে কি মনে হয় যে বিয়ে শাদী কেমনে করছিলাম ওইখান থেকে যদি শুরু হয়, আর ওইখান থেকে আস্তে 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 ছেলে মেয়ের লালন পালন, তারপরে তারা বড় হয়েছে, এখন মা বাবার খেদমত, এতটুকু পর্যন্ত আইতে আইতে যা ধুলাই গেছে তো সব মা বাবার উপর দিয়েই গেছে। মুহতারাম হাজরিন, তো আমি এতদূর পর্যন্ত আজকে নাই গেলাম, শুধু এতটুকু বলছি যে মা বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে সন্তান জন্ম নেওয়ার পরেই তাকে গোসল করায়া পাক পবিত্র করে তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আমার কথা না নবীর কথা? তো পছন্দ যদি কারো লাগে না তো সে আমার বিরোধী না নবীর বিরোধী? হ্যাঁ, সে আবার বুদ্ধিজীবী। মনে হয় যেন এই শব্দ আর কোনোদিন শুনেন নাই না? যে বলবে আজান ডান কানে দিলে মৌলবাদ হয়ে যায়, মৌলবাদী শিক্ষা হয়ে যায়, হায় হায় কয় কি? জন্মের পরে ধোয়া মুছায়া তারপরে প্রথমেই তার কানে আজান দেওয়া হবে, ইকামত দেওয়া হবে, মৌলবাদী ছাড়া আর কিছু না। হ্যাঁ, সে হয় বুদ্ধিজীবী, সে হবে বড় পুরস্কার প্রাপ্ত, খেতাব প্রাপ্ত, অমুক প্রাপ্ত। মুহতারাম হাজরিন, হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে বহু খেতাব প্রাপ্ত হতে পারে, কিন্তু সেই আজান আর ইকামতের বিরোধিতা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে হবে লানত প্রাপ্ত। যত বড় পণ্ডিতই হোক না কেন, শয়তানের চাইতে বেশি এলেম হইছে নাকি? তারপরও সে মালউন হইছে। ফখরুজ ইন্নাকা রাজিম, রব্বে কারীমকে বের হ, তুই অভিশপ্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দায়িত্ব আছে কি? ডান কানে কি দিবেন? তা আজানে কি কয়? আজানের শুরু শব্দ কি? আল্লাহু আকবার নাকি? তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদান। আচ্ছা, আপাতত এতটুকু রাখে। প্রথম কথা হলো আল্লাহ মহান, তারপরের কথা হলো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর। তো এগুলি বললে যদি মৌলবাদী হয়, আর এইগুলো বলার নাম যদি মৌলবাদ হয়, এইটা শিখানোর নাম যদি মৌলবাদের শিক্ষা হয়, তাহলে আমরা মৌলবাদী না হয়ে তার কোনো উপায়ই আমাদের কাছে নেই, উপায়ই তো নাই। বিশ্ব নবী বলেছেন তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। দায়িত্ব কতজন পালন করেছি জানি না। আগে ছোট সময় দেখতাম হঠাৎ করে আন টাইমে আজান, কোনো টাইম টাইম নেই, ঘটনা কি? রাত বাজে 11টা, এখন কি আজান দেয়? উঠানে দাঁড়ায় দিতেছে আজান, কি হয়েছে? কৌমুকের ছেলে হয়েছে। মাশাআল্লাহ, তো ভালো কথা। কিন্তু ছেলে হয়েছে বললে আজানের শব্দ শোনা যেত, কিন্তু মেয়ে হইলে খবরও পাওয়া যেত না, আজানও দেয় না। দেখেন, ইসলাম নারীদের হক নষ্ট করছে না আমরা করছি? একটু চিন্তা করা দরকার। ইসলাম বলে এখানে ছেলে না মেয়ে এটা দেখার বিষয় না, বাচ্চা জন্ম নিয়েছে
গোসল করেই পাক পবিত্র করেই তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এটা ছেলে হোক আর মেয়ে হোক, এটা তার হক, এটা তার পাওনা। এটা এই আজানটার জন্য পুরুষ লাগবে না, পুরুষ হওয়া লাগবে না, মহিলাই এনে কানে কানে দিয়ে দিলেও হবে। কিন্তু দুর্ভাগ্য, এখন দেওয়ার আজান দেওয়ার জন্য আজান জানা লাগবে না, আজান দেওয়ার জন্য আজান জানা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন, নবীর মাধ্যমে সেই দায়িত্ব আমাদের কাছে পৌঁছেছে। ডান কানে আজান, বাম কানে ইকামত, ডান কানে আজান আর বাম কানে ইকামত। এই নির্দেশটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, আল্লাহর। এই নির্দেশ আল্লাহর রাসূলের, নবীর নির্দেশ। এই নির্দেশ পালন করবে যারা মুসলমান, সেই মুসলমান নবীকে যারা মানবে তারা এই নির্দেশ পালন করবে। মুহতারাম হাজিরিন, নবীর এই নির্দেশ যদি কারো ভালো লাগে না, আমরা মুসলমান হিসেবে বলতে পারি আপনাকেও আমাদের কাছে ভালো লাগে না। তো যাই হোক, 7 দিনের দিনে সম্ভব হলে আকিকা, মাথার চুল ফালানো, আকিকা করে তার সুন্দর একটা নাম রাখা, যেই নামটা শুনলে বোঝা যাবে সে একজন, মাশাআল্লাহ, নামটা শুনলে বোঝা যাবে সে একজন মুসলমান। এমন নামই তো এখন আমরা রাখি। আমি নাম উচ্চারণ করবো না, কারণ কোনটা উচ্চারণ করবো, যেটাই উচ্চারণ করি না কেন কেউ না কেউ এর মধ্যে ভরে যাবেন। এই ভয়ে এখন আর নামও উচ্চারণ করি না, উদাহরণও দিতে পারি না, কারণ এই নামেরও কেউ থাকতে পারে না। কারণ যেখানে যেই দেশে ছেলেদের নাম হয় বুলেট, যেই দেশে ছেলের নাম হয় বিদ্যুৎ, সেই জায়গাতে আর কোন নাম বাকি থাকবে আমি জানি না। আজ থেকে প্রায় 28-29 বছর আগে এক জায়গায় গিয়ে শুনলাম এক মেয়ের নাম রাখছে সাইক্লোন। আমি অবাক হলাম যে একটা মেয়ের নাম কিভাবে সাইক্লোন হতে পারে। আর বন্যা বৃষ্টি এগুলো তো কমন, ঘরে ঘরে। তো সবসময় বন্যা ডাকতে আছেন, সবসময় বৃষ্টি ডাকতে আছেন, তো প্রতি বছরে তো সিলেট ডুববে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জানি এগুলো বললে একটু কষ্ট পাবেন অনেকেই, একটু কষ্ট স্বাভাবিক, পাওয়ারই কথা। তো তারপরও কিছু কিছু কথা আসলে মাঝে মাঝে বলে ফেলি। আমি একবার এক জায়গায় গেছি আমার নিচে দোয়ার জন্য, ঘরে গিয়া যেই ছবিগুলো দেখলাম টানানো বরকতি ছবি, তো যিনি আমার দাওয়াত দিয়েছিলেন আমি ওনাকে বললাম, আর কি কোনো জায়গা হয়েছিলেন না আমার দিয়ে দোয়া করাইতে? এই দোয়া তো ছাদের উপরে যাবে না। এখানে বসে আমি বলে ফেলছি যে দোয়া আমার দিয়ে করাইতে পারবেন, শব্দ আমার ঠোঁট দিয়ে উচ্চারণ করাইবেন, কিন্তু এই দোয়া ছাদের উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনটা বলবো? এই 30-31 বছরের কর্মজীবনে আর কিছু ওয়াজ নসিহতের সুযোগে দেশে ঘোরাঘুরির সুবাদে মোটামুটি যতটুকু যে অভিজ্ঞতা হয়েছে, মানে বলবার মতো কোনো লাইন নেই যে এই জায়গাটা আমাদের ভালো আছে, এই সাইড দিয়ে না বললেও হবে। যে এই দিক দিয়ে যাব সেই দিক দিয়েই দেখা যাবে আমাদের সমস্যা 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 সমস্যা। যেখানে যাবেন এখানে গিয়েই দেখবেন সমস্যা। যে যেখানে আছে এখানে বসেই সে চাইতে আছে আস্তা দুনিয়াটা কেমনে তার পেটের ভিতরে ঢুকাই লইতে পারে। যাই হোক মুহতারাম হাজিরিন, সম্ভব হলে আকিকা করা, না হয় চুল ফেলাইয়া তার একটা সুন্দর, যেন নামটা শুনলে বোঝা যায়, নামটা শুনলে যেন বোঝা যায় মুসলমান। আজকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুল সত্তার, এগুলো তো নাম এখন আর পাওয়া যায় না খোঁজ করে, কারণ এগুলোর নাম বরকতি নাম, তো এইগুলো রাখবে না, রাখবে অন্যটি, ওই বিদ্যুৎ, টাইগার, বুলেট।
এইগুলো হলো এখনকার নাম মুহতারাম হাজিরিন। অথচ আগের দিনে বাবার নাম ছিল, দাদার নাম ছিল মুহাম্মদ, মাঝখানে বাবার নাম যদি আরেকটা হয়েছে তো আবার ছেলের নাতির নাম হয়েছে মুহাম্মদ। এমন হয়েছে বাবার নামও মুহাম্মদ, ছেলের নামও মুহাম্মদ, মোহাম্মদ আহমদ, এরকম মোহাম্মদ ইবনু মুহাম্মদ ইবনু মুহাম্মদ, এরকম দেখা গেছে অনেক নাম, একই নাম। এইভাবে করে এই সুন্দর সুন্দর নামগুলো ছিল মুহতারাম হাজিরিন। তো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ যদি ডাকেন, এ টাইগার, যদি আল্লাহ এরকম ডাক দেন তো আমাদের সুন্দরবনের টাইগার গুলো যদি লাফ দিয়ে কি আল্লাহর সামনে হাজির হয় তাহলে কি ভুল হবে? বলে আল্লাহ কেন ডাকছেন আমাদেরকে? দয়া করে ছেলে মেয়েদের নামগুলো একটু সুন্দর নাম রাখার চেষ্টা করি আমরা, কারণ নামের প্রভাব আছে। দেখেন, ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার সময়ে কট্টরপন্থী এক শিয়াদের অন্যতম আকীদা বিশ্বাস হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর ইন্তেকালের পরে দুজন কাফের হয়ে গিয়েছিলেন। আর আস্তে নাউজুবিল্লাহ, বিশ্বাস করেন আপনারা? সম্ভাবনা আছে, কিন্তু তাদের বিশ্বাস আবু বকর উমর দুজন কাফের হয়ে গিয়েছে নবীর ইন্তেকালের পরে। এই জন্যে শিয়াদের ওই গ্রুপটা নবীজির রওজা শরীফে নবীকে সালাম দেওয়ার জন্য গেলেও তারা আবু বকর ওমরের কবরের পাশে গিয়ে সালাম দেয় না। এই কট্টরপন্থী শিয়া হযরত আবু বকর এবং হযরত ওমর দুইজনের প্রতি বিদ্বেষের কারণে তার দুইটা গাধার নাম রাখছিল আবু বকর এবং ওমর, ঘৃণা প্রকাশ করতে গিয়ে গাধার নাম রাখছে আবু বকর আর ওমর। একদিন গাধা তো গাধা, একদিন ইমাম আজম আবু হানিফার কানে আওয়াজ এসেছে এক গাধা তার উপরে চড়াও হয়েছে, তাকে মাথা দিয়ে গুতাইয়া হত্যা করে ফেলেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কানে যখন আওয়াজ আসছে তখন উনি উত্তরে বললেন, গিয়ে দেখো যে গাধাটার নাম ওমর রাখছিল মনে হয় এই গাধাটাই এই কাম করছে। আল্লাহ, আপনারা কি কথাটা বুঝছেন? মনে হয় যে গাধাটার নাম ওমর রাখছিল এই গাধাটাই মনে হয় এই কাজ করছে, কারণ হযরত ওমর যেমন গরম, এই নামের প্রভাবে এই গাধার মধ্যেও চলে এসেছে সেই গরম। এই জন্য আল্লাহর প্রিয়, রসুলের প্রিয়, আল্লাহর প্রিয়, রসুলের প্রিয় এমন দুই সাহাবীর নাম গাধার নাম রাখছে। এই জন্য আল্লাহ গাধার মধ্যে ওমরি মেজাজ দিয়ে ওই নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি নবীর দুশমন বলছি কেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তাকে তোমরা সমালোচনার টার্গেট বানায় না, সাহাবীদেরকে সমালোচনার পাত্র তোমরা বানায় না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে বলেই আমার সাহাবীদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবীদের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে বুঝতে হবে সে আমার প্রতি বিদ্বেষ থাকার কারণেই আমার সাহাবীদের প্রতি তার বিদ্বেষ। ও মুসলমান, তার মানে সাহাবীদের প্রতি মহব্বত, নবীর মহব্বত, সাহাবীদের প্রতি বিদ্বেষ, নবীর প্রতি বিদ্বেষ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদেরকে সতর্ক করেছেন সাহাবীদের ব্যাপারে বড় সাবধান। আমার প্রতি মহব্বত থাকবে যাদের, তারা সাহাবীদেরকে মহব্বত করবে। যারা আমার প্রতি বিদ্বেষ, আমার সাহাবীদের প্রতি হবে তাদের বিদ্বেষ। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর প্রিয় সাহাবী
নবী হযরত আবু বকর হযরত ওমর, যার কারণে নবীজির রওজা শরীফের সাথী। হ্যাঁ, এই যে হাজী সাহেব আসছে মাত্র, নবীজির রওজা শরীফের সালাম দিতে গিয়ে এখানে রাসূলের সালাম, হযরত আবু বকরকে সালাম, হযরত ওমরকে সালাম, নবীর রওজা শরীফের সাথী। কেমন করে বলতে পারে আমার নবী, আমার আপনার নবী দুইজন কাফেরকে নিয়ে নবী রওজা শরীফে শুয়ে আছেন? এটা কি কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে? মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছিলাম নামের প্রভাব আছে। আমি এইভাবে সবগুলো বলছি না, তারপরে আসেন যেই কথাটা আমার বলার মূল উদ্দেশ্য সেই কথাটার দিকে আগাইতে চাই। এবার যখন সে কথাবার্তা বলা শুরু করবে, একটা দুইটা করে কথা বলবে, কাটা কাটা কথা যখন বলবে, তখন বিশ্ব নবী বলেন সর্বপ্রথম তাকে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কার নির্দেশ? নবীর নির্দেশ, নবীর নির্দেশ, নবীর নির্দেশ। নবী বলছেন যখন কথাবার্তা বলা শিখবে তখন তাকে কি শিক্ষা দাও? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শিক্ষা দাও, কালেমা শিক্ষা দাও। সে যে মুসলমান এটা আগে ঠিক করো, আগে তার পরিচয় ঠিক করো, আগে তাকে কালেমা শিক্ষা দাও। সর্বপ্রথম তার শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এবারে আসেন যেই বাচ্চাটা কথা বলা শুরু করলে সর্বপ্রথম তাকে কালেমা শিক্ষা দিতে হবে। এটা ছিল মা বাবার দায়িত্ব। বিনয়ের সহিত বলছি মা বাবা সন্তানকে শিক্ষা দেব, এটা তো দায়িত্ব। তার আগে বলছি আমরা কতজন মা বাবা বর্তমানে এই কালেমায়ে তৈয়বা শুদ্ধ করে উচ্চারণ করতে পারি? আগে সেই পরীক্ষা হোক। উচ্চারণ করতে পারি না সেটা বলছি না, শুদ্ধ করে কতজনে উচ্চারণ করতে পারি এই ঈমানের কালেমা, এটাও একটু যাচাই করার বিষয়। বলে দেখেন, আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করবো না, এটা না, কিন্তু একটু গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শুদ্ধ করে অনেক মুসলমান বলতে পারে না। তাহলে আসেন তাকে এই কালেমা শিক্ষা দিতে হবে। তাহলে তাকে ধাপে 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 গড়ে তুলতে হবে। তাহলে আস্তে আস্তে যাবে সিরিয়ালি। হঠাৎ করে কোনো কিছুই হয় না, হঠাৎ করে কোনো কিছুই করানো যায় না। মুহতারাম হাজিরিন, যে কোনো কিছু করতে হলে শিখাইতে হলে আস্তে 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 করে তাকে জায়গা পর্যন্ত নিতে হয়। যারা পুলিশে চাকরি করেন, র্যাবে চাকরি করেন, সেনাবাহিনীতে চাকরি করেন, তাদের যে ট্রেনিং, এটা কি একদিনই হয়ে যায়? 2 দিনে? 1 সপ্তাহে? না, ধাপে 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 তাকে নিয়ে পূর্ণাঙ্গতায় পৌঁছানো হয়। মুহতারাম হাজিরিন, তাহলে কঠিন থেকে কঠিন যে আস্তে 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 উপরের দিকে যাইতে থাকে। ও বন্ধুরা, তাহলে নিচে থেকে একেবারে জন্মের পর থেকেই মুসলমান তার সন্তানকে ধাপে ধাপে তৈরি করবে। অবশ্যই অবশ্যই মুসলমানের সন্তান কালেমা শিখবে, মুসলমানের সন্তান কোরআন শিখবে, মুসলমানের সন্তান ওযু শিখবে। আল্লাহ, কেন ওযুর কথাটা আনছি? একদিন আমি শুনলাম এক পণ্ডিত ব্যক্তি বলতে আছে, কয় আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে শরীয়তে ওযু শিক্ষা দিয়ে মৌলবাদের বীজ বপন করা হচ্ছে। শরীয়তের শব্দ গঠন, শরীয়তে ওযু, কথা বুঝেন নাই? শরীয়তে আযান, রস্বইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান, এইগুলো শিখাইয়া মৌলবাদের বীজ বপন করা হয়। তাহলে তাকে জিজ্ঞেস করা হইল, তাহলে কি কি পড়ানো উচিত? কয় শরীয়তে অজগর। হ্যাঁ, এখন আবার তারা যদি জিজ্ঞেস করা হয় রতে কি পড়ানো হবে, তো কইব রাসেল ভাই পার। নবী কই কি শিখাইতে? আর এই শিক্ষিত পণ্ডিতে, আমার তো পণ্ডিত বলতে মনে চায় না, তারপরে বলছি আর কি ভদ্রতার খাতিরে। সে বলে কি শরীয়তে অজগর শিখাইতো, ওযু শিখানো যাবে না। আমি বলি এই দেশে শরীয়তে ওযুই শিক্ষা দেওয়া হবে। তোমার ভালো না লাগলে দেশ ছেড়ে কোথাও চলে যাইতে পারো। তোমার মতো এমন কুলাঙ্গার শিক্ষিত এই দেশে দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এইভাবে যদি
এইভাবে যদি ধাপে ধাপে আমরা সামনের দিকে আগাইতে পারি, তাহলে গিয়া একটা সময় এমন আসবে যখন সে কিশোর হবে, তখন তার হাতে মদের বোতল উঠবে না, তখন তার হাতে অন্য অস্ত্র উঠবে না। বর্তমানে যে অন্যায় অপরাধগুলোর সাথে আজ কিশোর গ্যাং জড়িয়ে গেছে, সেই অপরাধগুলো তাদের দ্বারা হয় না, তাদের দ্বারা হবে না। মোহতারাম হাজরিন, নেশার কি অবস্থা বর্তমান সময়, এটা আমার চেয়ে আপনাদের অনেক বেশি ভালো জানা থাকার কথা, অভিজ্ঞতার কথা। কারণ এই সমাজের ভিতরে কি হয় কি না হয়, এটা আপনাদের খোঁজ খবর অনেক বেশি থাকতেই কথা। তবে আমি যে কথাটুকু বলতে চাই সেটা হলো এই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এত ব্যাপকতার পরেও আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কোন মাদ্রাসার শিক্ষক, এমনকি আমাদের মাদ্রাসার ছাত্রদের হাতেও আজও পর্যন্ত কোনো একটি মদের বোতল পাওয়া যায় নাই। তার কারণ ওই ছোট সময় থেকে যে তাকে এইভাবে এই ধাপে ধাপে ওঠানো হয়েছে। সেই জন্যে বলছিলাম, একেবারেই প্রথম কথার দিকে যাই, যে আজকে কেন এত অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, এর একমাত্র কারণ হলো সঠিক সময়ে আমরা তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি নাই। আজ শিক্ষার অনেক বিস্তার লাভ করেছে, শিক্ষার নিয়ে অনেক বড় কথা, অনেক কিছু কথা আমরা শুনি, যে শিক্ষা আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি দ্বিমত করবো না সেই জায়গার সাথে, ওইখানে আমার বলার কথা না। অনেক কিছু আমরা শিখেছি, অনেক কিছু শিখাইতে আছি, সঠিক সময়ে অনেক কিছুই আমরা করতে পারছি বা করতেছি, আমার সেখানে কথা নয়। আমার মূল কথা হলো, যেই সময়ে আমাদের সন্তানদেরকে কোরআন ও হাদিসের প্রাথমিক শিক্ষাটা দেওয়ার দরকার ছিল, আমরা সেই জায়গাতে অবশ্যই ব্যর্থ হয়েছি, যার কারণে আজ হাজারো অপরাধের সাথে কিশোর বয়সে জড়িয়ে পড়ছে, যুবকেরা জড়িয়ে পড়ছে। মুহতারাম হাজরিন, তাই বিশ্বনবী ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মত, ৫টা জিনিসে ধরার আগে আগে ৫টা জিনিসকে গনিমত মনে করো, দামি মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, নষ্ট হতে দিও না। ১ নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন হারানোর আগে, বার্ধক্য ধরার আগে আগে তুমি যৌবন কালটাকে কাজে লাগাও। আমার নবী বলেন, উম্মত রে, এই সময়টা যদি কাজে লাগাইতে পারো, যদি বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারো, বুড়া কালে না করতে পারলেও তুমি আল্লাহর পক্ষ থেকে পেনশন পাইতে থাকবে। হাসরের ময়দানে রব্বে করিম তোমাকে আরশে আজিমের নিচে জায়গা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আমাদের যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী নিয়মিত করে, তাহলে অবশ্যই 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 মদের বোতল তার হাতে উঠবে। মদের বোতল তার হাতে উঠবে না, বাবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট তার হাতে উঠবে না। আমার বন্ধুরা, যদি একজন সন্তানকে, একজন যুবককে যদি শুরু থেকে গড়ে নিয়ে যুবক বানানো যায়, সে অবশ্যই ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। বরঞ্চ কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে সে নীরব থাকবে না, প্রতিবাদ করবে। আমার ভাইরা, শুধুমাত্র তা নয়, যদি আমরা এমন করে আমাদের প্রজন্মকে গড়তে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই সারা দুনিয়াতে মুসলমানেরা আজকে মার খাওয়ার দরকার হইতো না। কারণ তাদের মধ্যে চেতনা থাকতো, জাগ্রত ইমানি চেতনা। আমার ভাইরা, আমি নির্দ্বিধায় বলতে পারি, যতই রকমের, যত ধরনের অস্ত্রের উন্নতি লাভ করুক না কেন, ইমানি শক্তির সামনে কোন জাগতিক শক্তি কখনোই টিকতে পারে না। আমার ভাইয়েরা, পারে নাই, পারবেও না, পারবার কথাও না। ইমানি শক্তি মানে এটা আল্লাহ প্রদত্ত। ও মুসলমান, তাকায়া দেখেন, নমরুদ অনেক বড় করে আগুন জ্বালাইছে, বিশাল জায়গা নিয়ে আগুন জ্বালাইছে, লাকড়ি জমাইছে, আগুন জ্বালাইছে, প্রজ্বলিত আগুন, উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না। আমার ভাইয়েরা, সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা হবে। অনেক চেষ্টার পরিশ্রমের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইব্রাহিম নবীকে কোনোভাবেই দ্বীনের দাওয়াত থেকে
ফিরাইয়া রাখতে পারে নাই, বিরত রাখতে পারে নাই, আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আগুনে পড়তে রাজি আছি, কিন্তু ঈমানের দাওয়াত বন্ধ করতে রাজি, ঈমানের দাওয়াত বন্ধ করতে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এরপরেও তিনি ঈমানের দাওয়াতের কাছ থেকে বিরত থাকেন নাই, মাথা নত করেন নাই। মাথা নত তিনি করতে পারেন না, কারণ ঈমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব কে দিয়েছেন? আওয়াজ করে মহব্বতের সাথে বলেন, কে দিয়েছেন? হে মুসলমান, তাহলে উনি ওই দায়িত্ব পালন করলে আল্লাহ ইব্রাহিম নবীর বিপক্ষে না পক্ষে? ইসলামের পক্ষে থাকলে আল্লাহ আমাদের বিপক্ষে না পক্ষে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ তোমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হয়, তোমার কি একটু মায়া লাগে না? জিবরাইল ফেরেশতা কয়, আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জিবরাইল কি বুঝাইতে চাও? আল্লাহ অনুমতি দেন, একটু সাহায্য করতে চাই। যাও, যদি আমার খলিল তোমার কাছে সাহায্য চায় তাহলে তুমি সাহায্য করবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এবার জিবরাইল এসে কয়, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ আমাকে 600 ডানা দিয়ে বানাইছেন, আমাকে আল্লাহ 600 ডানা পাখা দিয়েছেন। একটা পাখা যদি মেলে ধরি সারাটা পৃথিবী আমার ডানার নিচে। এত আসতেনি, একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এমন ডানা কয়শো? 600। একটা ডানা দিয়ে বাতাস করলেই তো নমরুদের আগুন থাকবে না। তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছি, আপনি চাইলেই আমি আপনাকে সাহায্য করব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, এত ক্ষমতা তোমাকে কে দিয়েছেন? এত ক্ষমতা তোমাকে কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহ কি জানেন না আমি যে আগুনে পড়তে আছি? বলে হ্যাঁ জানেন। আল্লাহ কি দেখেন না? বলে হ্যাঁ দেখেন। আল্লাহ কি জানেন না কেন আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে? হ্যাঁ তাও জানেন। তাহলে জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য কেন চাইব? সাহায্য যদি আমি গায়রুল্লাহর কাছেই চাইতাম তাহলে তো নমরুদের কাছেই আমি সাহায্য চাইতে পারি। সাহায্য যদি আল্লাহ ছাড়া কারো কাছে চাইতাম তো আমি নমরুদের কাছেই চাইতে পারি। ওই জিবরাইল, তোমাকে এত ক্ষমতা দিয়ে আল্লাহ বানাইছেন, তুমি আমার আল্লাহ জানেন আমি কেন আগুনে নিক্ষিপ্ত হচ্ছি। আমি ইব্রাহিম আগুনে পড়তে আসি, আমার আল্লাহ দেখেন কেন পড়তে যাচ্ছি তাও জানেন। তারপরেও যদি আমার আল্লাহ চান আমি আগুনে পুড়ে যাই তো আমি খলিল 1000 বার পুড়বার জন্য প্রস্তুত। আমার আল্লাহ যদি চান আমি পুড়ে যাই, আমার আল্লাহ যদি এতে সন্তুষ্ট হয় আমি 1000 বার পুড়ার জন্য প্রস্তুত। আর সাহায্যের যদি দরকার হয় আমার আল্লাহই হবেন সাহায্যের জন্য যথেষ্ট। আল্লাহকে কিছু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, বাঁধ ছিল রশি, এই রশিটা পুড়ে গেছে, হাতের বাঁধন খুলে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব আরামে ছিলেন, আরামে আগুনের ভিতরে। নমরুদ দেখে জ্বলে না, রাগ মেজাজ গরম করে কয়, কি রে আগুন জ্বালাইতে পারিস না? আগুন আল্লাহ একটু জবাব দেওয়ার ক্ষমতাটা দিয়ে দাও, একটু উত্তরটা দিয়ে দে। আগুনের ভিতর থেকে জবাব আসছে, নমরুদ পারি কি পারি না একটু তুই আয়া দেখ, জ্বালাইতে পারি কি পারি না তুই একটু এসে দেখ আমি জ্বালাইতে পারি কি পারি না। মুহতারাম হাজিরিন, আগুন জ্বালায় কার হুকুমে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম দেওয়া আছে এই জন্য আগুন সবসময় জ্বালা, কিন্তু আমার আল্লাহ চাইলে সেই হুকুমকে আবার প্রত্যাহার করে নিতে পারেন। কারো জন্য অন্য হুকুমও হইতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হইছে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে। তো বলছিলাম যে সে নমরুদ গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, সব শক্তিকে একত্রিত করে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার সব ব্যবস্থা করেছে, আগুনে নিক্ষেপ করেছে। আর আমার আল্লাহ ইব্রাহিম নবীর পরীক্ষা যা নেওয়ার নিয়েছেন উনি পাশ করেছেন, ইমানি শক্তি উনার মধ্যে ছিল, রব্বে করিমের পক্ষ থেকে সাহায্য চলে এসেছে। আগুন আরামদায়ক হয়ে গেছে। তাহলে মুহতারাম হাজিরিন, কোন শক্তি ইমানি শক্তির সামনে দাঁড়াইতে পারে না, মোকাবেলা করতে পারে না।
এটা কোনোদিনও সহায় নাই, কোনোদিন হবেও না। আজকে আমাদের ইমানের বাতি নিবু নিবু অবস্থা, যার কারণে ফিলিস্তিনের মুসলমান মার খায়। কতজন মারা গেছে আমরা শুধু পরিসংখ্যান পড়ি আর শুনি, এতটুকু পর্যন্তই যেন আমাদের কাজ, আর না হয় এর বাইরে আমাদের আর কিছুই নাই। মুহতারাম হাজরিন, সবাই যার যার দুনিয়ার ফিকির আর চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে আছি, এই কারণে তাদের মার খাওয়া বন্ধ হয় না। না হয় এক যুগে সব মুসলমান দেশ থেকে যদি আওয়াজ উঠতো, কেন এই আক্রমণ, কেন আক্রমণ বন্ধ হবে না? আমরা বন্ধ যদি না হয় আমরা পাল্টা হামলা করব। এক যুগে 58টি মুসলিম দেশ থেকে একটা হুঙ্কার যদি দেওয়া যায়, তো আমার তো মনে হয় যে 24 ঘন্টার ভিতরে হামলা বন্ধ হবে। ঘোষণাটা তো সব জায়গা থেকে আসতে হবে, কারণ রাসূল তো বলেছেন গোটা মুসলিম উম্মাহ একটা দেহের মতো। গোটা মুসলিম উম্মাহ একটা দেহের মতো। চোখে আঘাত তাহলে সারা শরীরে আঘাত, পায়ে আঘাত সারা শরীরে আঘাত, হাতে আঘাত তো সারা শরীরে আঘাত। তো ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, তো গোটা মুসলিম উম্মাহ নির্যাতিত। যাই হোক, কথা সামনের দিকে আর একটু বলার ছিল, অনেক দূরেই চলে গেছি। মুহতারাম হাজরিন, তাই আসুন সময় আমরা এই যৌবনকে কাজে লাগাই। যাদেরকে আল্লাহ এখনো এই সময় রাখছেন, এটাকে সবচেয়ে বেশি গনিমত মনে করে এই সময়ে বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। যারা অতিক্রম করে চলে এসেছি, যদি ইবাদতের ভিতরে গিয়ে থাকে শুকরিয়া আদায় করি, আর যদি আমাদের ত্রুটি বিচ্যুতির ভিতর দিয়ে হেলায় অবহেলায় যদি পার হয়ে গিয়ে থাকে, তাহলে সেই জন্য রব্বে করিমের দরবারে আমরা কান্নাকাটি করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, অতীতের গুনাহগুলো যেন মাফ করে দেন। মুহতারাম হাজরিন, তো 1 নাম্বার যৌবনকালকে কাজে লাগাও। 2 নাম্বারটা আর বলার সুযোগ নাই, তবে শুধু শিরোনামটা রেখে যাই। আল্লাহ রাসূল বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা ধরার আগে আগে সুস্থ সময়টাকে কাজে লাগাও। এতটুকু দিয়ে আজকে শেষ করলাম। এখান থেকে আগামী জুমা ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন।